হাই বন্ধু, আমি চন্দনা। আজকে আমি আমার অনুগল্প নিয়ে এসেছি। গল্পটি হলো ভালোবাসার পরিণাম। আচ্ছা বলো তো, ভালোবাসলেই কি দুঃখ পেতে হয়? ভালোবাসলেই কি ত্যাগ করতে হয়? কেন? ভালোবাসে কি শুধু নারীরাই? কেন পুরুষরা কি ভালোবাসতে জানে না? হাজার প্রশ্নের ভিড়। আজ স্মৃতির এই চঞ্চল কক্ষপটে সত্যিকারে ভালোবাসা কি হয় এই অনুগল্পের মধ্যে আপনারা শুনতে পাবেন। আমার অনুগল্প থাকছে ভালোবাসার পরিণাম। ট্রেন কম দিয়েছে আজকে। এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি সময়ের ঘড়িটা ঘুরছে। অফিসের ঢুকতে লেট হয়ে যাবে। এই তো ট্রেন এলো। অসংখ্য ভিড় আজকের ট্রেনটা। সুমিতা একটু একটু করে ট্রেনের সামনে দিকে এগিয়ে গেল। লেডিস কামরা তো ওঠাই সম্ভব না। লেডিসে প্রচুর ভিড় ছিল আজকে। তাই সে জেনারেল কামরায় উঠে পড়ল। কি করবে বলো? যা ভিড়, ভেতরে জায়গা পাবার তো উপায় নেই। বাড়ি ফিরতে হয় এই ভিড় ঠেলে। প্রতিদিন একরকম ভিড় থাকে, কিন্তু আজ যেন অতিরিক্ত ভিড়। লোকাল ট্রেনে উঠতে খুবই অসুবিধা হচ্ছে। একদম গেটের সামনে সুমিতা দাঁড়িয়ে। কোথা থেকে একটা আওয়াজ আসলো, কিন্তু গলাটা যেন ভীষণ চেনা লাগলো। সুমিতা পিছন দিকে তাকিয়ে দেখল, তার মাথাটা কেমন যেন করে উঠল। কারণ তার সামনে আর কেউ নয়, সেই 4 বছর আগে তার জীবনের এক পুরুষ। আজ ডিভোর্স হয়ে গেছে সুজিতের। তবুও সুজিত ট্রেনের কামরার সামনে দাঁড়িয়েছিলাম বলে বলল সামনে দাঁড়াবেন না। তবে কি সুজিত মায়া থেকে এই কথাটা বলল জানি না। আজ 4 বছরের মধ্যে আজ প্রথম এই চোখে চোখ হলো সুজিতের। এতদিন কখনোই হয়নি, কিন্তু সুজিত আর সুমিতা দুজনেই 6 বছর আগে প্রেম করে বিয়ে করেছে। তখন সুজিত সুমিতাকে চোখে হারাতো, ওর সব কথা শুনতো, ছোট ছোট আশাগুলো পূর্ণ করত। ওর চাকরি করা, ওর চুড়িদার পরা, ওর সাজসজ্জা সব যেন খুব ভালোবাসতো সুজিত। কোনো কিছুতেই সুজিতের আপত্তি ছিল না। ভালোবাসা করে বিয়ে করেছে, এই সমস্যা দেয় বিয়ের পর। সুমিতা বুঝতেই পারেনি কতটা সুজিত পাল্টে গেছে। সংসারে শ্বশুর শাশুড়ি স্বামী নিয়ে ভীষণ ভীষণ সুখে কাটছিল প্রথম 6 মাস।
সুমিতার সংসারের সকলের সমস্ত যেন দায়িত্ব নিজে হাতে তুলে নিয়েছিল। একদিন হঠাৎ মাসি শাশুড়ি বাড়িতে এলেন। সেদিন থেকেই সংসারের যত অশান্তি। সুমিতা কেন চাকরি করতে যাবে, কেন চুড়িদার পরবে, তার পছন্দ না, কেন ফোনে বন্ধুদের সাথে কথা বলবে, কেন বন্ধুদের সাথে আড্ডা মারবে, সব কিছু যেন তার স্বামী সুজিত তার কানে উল্টা পাল্টা বলতে থাকে। এই সব নানান কথা চলতেই থাকে। সুমিতাকে অনেক অনেক অশান্তির মধ্যে পড়তে হয় বারবার সুজিতের কাছে। সুজিত এ কথা শুনলে তার খুব কষ্ট হয়। যেদিন সুজিত ওকে বলল, তখন খুব কষ্ট পেল সুমিতা। তখন রাগ করে সুমিতার চাকরিটা ছেড়েই দিল। থাক, এই সংসার যেন সুখেই থাকে। তাও ওর মাসি শাশুড়ির মন ভরল না, কিন্তু তাতেও অশান্তি বেড়েই গেল। তার চুড়িদার পছন্দ না, তাই নিয়ে তুমুল অশান্তি। কেন বন্ধুদের সাথে কোথাও যাবে, সেই নিয়ে নানান অশান্তি। এই ঘটনা ঘটতেই থাকে প্রতিদিন। সন্ধ্যায় সুজিত ঘরে এলে এতটুকু শান্তি মনে কথাও বলতে পারত না তারা। মাসির শাশুড়ি কোনো দিন সুমিতাকে পছন্দই করেনি। মেয়ে বলে জানি না। সুমিতার সম্পর্ক শেষ পর্যন্ত সুজিতের কাছে অন্যায় হয়ে গেল। সব কিছু যেন সুমিতাই ভুল করে। মানুষ হিসাবে ভালোবেসে সুজিত তাকেই বিয়ে করেছিল, কিন্তু পরক্ষণে দেখা গেছে সুজিত সুমিতাকে এতটুকু ভালোবাসত না। তার এই 4 বছর পর আজ দেখা, সব কথাগুলো যেন এলোমেলো হয়ে যাচ্ছিল সুমিতার মনে। আজ তার ডিভোর্স হয়ে গেছে। মাত্র 2 বছর বাদেই সুজিত অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। একটা 1 বছরের সন্তান, শিশুকন্যাও আছে। ভালোবেসে সুমিত আজও কাউকে মন দিতে পারেনি। ও সুজিতকেই ভালোবাসে। তার মুখোমুখি পড়তেই ঝড়ের মতো সব যেন ভালোবাসার কথার মুহূর্তগুলো মাখামাখি হয়ে গেল মনে। প্রথম ভালোবাসা ছিল সুজিত। তার কথা মনে রেখে কাউকে মন দিতে পারল না। প্রকৃত ভালোবাসা পরিণাম কি বড়ই দুঃখ, কে জানে। তাই সুমিতা প্রচুর আঘাত ও দুঃখ পেয়ে মন পাথর হয়ে গেল। ও সুজিত কি সুমিতার জন্য এতটুকু অপেক্ষাও করলো না। অথচ সুমিতা ভেবেছিল এই ভুল বুঝাবুঝি আর থাকবে না, হয়তো সুজিত একদিন ফিরে আসবে। কিন্তু দেখা গেল ভালোবাসা বাঁচতেই জানে না সুজিত। ভালোবেসে গেছিল সুমিতার স্বপ্ন ছিল একান্ত থাকবে দিনের শেষে ভালোবেসে। সুখের স্মৃতিগুলো যেন আজ স্মৃতি হয়ে প্রকৃতি প্রেমে যমুনার জলে ভেসে যাচ্ছে। এটাই কি ভালোবাসার পরিণাম? জানি না। বন্ধুরা, তোমরা বলতে পারবে ভালোবাসার পরিণাম কী হতে পারে? ভালোবাসা কি খুব ভালো, নাকি শুধুই দুঃখ? তোমাদের উপর ছাড়লাম। আমার এই অনুগল্পটি যদি তোমাদের ভালো লাগে, ভালোবাসার উত্তরটা তোমরাই দেবে আমাকে। আর দেখতে চাই তোমরা আমাকে কতটা ভালোবাসো। অনেক অনেক ভালোবাসা বন্ধু। ভালো থেকো।